ছিলাম যে ইউজার প্রোগ্রাম এই ইউজার মোডে রান হয়, যখনই কোনো সিস্টেম সার্ভিসের প্রয়োজন হয় তখন এটা একটা ট্র্যাপ ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, যেটা কন্ট্রোলটা ইউজার মোড থেকে অপারেটিং সিস্টেমের কাছে হ্যান্ড ওভার করবে, ট্রান্সফার কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম তখন ফিগার আউট করবে যে কলিং প্রসেস কি চাচ্ছে, প্যারামিটার চেক করবে অ্যাকচুয়ালি সে কি চাচ্ছে, সে যে একটা ট্র্যাপ ইনস্ট্রাকশন দিল কি চাচ্ছে, সেটা কি চাচ্ছে এটা দেখার পর অপারেটিং সিস্টেম কি করবে, সিস্টেম কলটা এক্সিকিউট করবে। তারপর অপারেটিং সিস্টেম এটা এক্সিকিউট করার পরে সে কি করবে, সে আবার কন্ট্রোলটাকে রিটার্ন করে দিবে টু দ্য ইনস্ট্রাকশন ফলোইং দ্য সিস্টেম করে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওভাবে। এখন ইন এ সেন্স মেকিং এ সিস্টেম কল ইজ মেকিং এ স্পেশাল কাইন্ড অফ প্রসিডিওর কল। আমরা যেমন বিভিন্ন কোড যখন লিখি বিভিন্ন ফাংশন কল করি না, ফাংশন কলগুলো বেসিক্যালি এক একটা প্রসিডিওর কল, বাট প্রসিডিওর কল আর এই তোমার সিস্টেম কলকে যদিও আমরা বলছি একটা স্পেশাল কাইন্ড অফ প্রসিডিওর কল বলছি আমরা সিস্টেম কলকে, কিন্তু তারপরেও একটা পার্থক্য আছে সিস্টেম কল এবং প্রসিডিওর কলের মধ্যে। দুইটার পার্থক্যের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে প্রসিডিওর কলে কখনো তোমার এক মোড থেকে আরেক মোডে বা কার্নেল মোডে সুইচ করেন, বাট সিস্টেম কলে কার্নেল মোডে সুইচ করতে হয়। আর আরেকটা হচ্ছে যখনই তুমি সিস্টেম কল করবা তখন সে একটা ফিক্সড একটা লোকেশন নিয়ে সে জাম্প করবে, সে কোনো আরবিটারি অ্যাড্রেসে সে তোমার জাম্প করতে পারে না, সে একটা ফিক্সড লোকেশনে, মনে করো একটা কোড কোথায় লেখা আছে ওই কোডের কত নাম্বার লাইনে যেতে হবে এটা স্পেসিফিক হইতে হবে। যেমন রিড, এখন আমি বললাম একটা রিড সিস্টেম কল করলাম, এখন কোডের একটা জায়গায় লেখা আছে যে রিড হইলে তুমি 100 নাম্বার লাইনে জাম্প করবে, তাহলে এক্স্যাক্টলি তাকে ওই 100 নাম্বার লাইনেই তাকে জাম্প করতে হবে, কারণ রিড কল করলে বেসিক্যালি কাজটা কি হবে, সেই কোডটা ওই 100 নাম্বার লাইনে যাই লেখা আছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে তোমার প্রসিডিওর কল আর সিস্টেম কলের পার্থক্য কি। মূল তোমরা তাহলে উত্তর হবে যে সিস্টেম কল যদিও একটা স্পেশাল কাইন্ড অফ প্রসিডিওর কল, বাট তাদের পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি, সিস্টেম কল কার্নেল মোডে সুইচ করে, প্রসিডিওর কল কখনো কার্নেল মোডে সুইচ করেন, মানে মোড চেঞ্জ করেন। আর 2 নাম্বার হচ্ছে সিস্টেম কলকে অবশ্যই একটা ফিক্সড লোকেশনে জাম্প করতে হয়, সে কোনো আরবিটারি অ্যাড্রেসে জাম্প করতে পারে। আচ্ছা, এখন সিস্টেম কলের এক্সাম্পল কি কি দেখো, কাউন্ট ইকুয়াল টু দিয়ে কি বলেছে এখানে সিস্টেম কল কোনটা, রিডের প্যারামিটার দেয়া আছে দেখো 3টা, ফিল্ড, বাফার, এন্ড বাইট। হ্যাঁ বলবো যে কার্ডকে নিয়ে যেতে হবে না, পাগল নাকি, বল যে কার্ড সাইন হয়েছে কি আমি কি নিতে আসবো, ও বললো তো হয় না, আমি ঠিক আছে যাই। তোমাদের মাইক্রোফোনটা একটু মিউট করো প্লিজ। আচ্ছা, কাউন্ট ইকুয়াল টু তোমার রিড। এখন রিডের প্যারামিটার কোনটা, রিডের প্যারামিটার হচ্ছে তোমার, এখানে আমরা একটা সিস্টেম কলের এক্সাম্পল দিয়েছি যেখানে রিড একটা সিস্টেম কল, যেটাকে আমরা কল করব, কল করে সেটার যা ভ্যালু হবে সেটাকে আমরা কাউন্টে নিব। এখন রিডের প্যারামিটার দেয়া আছে দেখো 3টা, ফিল্ড, বাফার এবং এন্ড বাইট। এখন আমি বলতে পারি যে the explanation of the extent the system call return the number of bytes actually read in count। তাহলে আচ্ছা, তোমরা এভাবে কথা বললে কিন্তু আমি পড়াতে পারছি না। আচ্ছা, এখন দেখো তার মানে কি, একটা ফাইল আমি রিড, যখন সিস্টেম কলটা কল করব সে একটা ফাইল রিড করবে, রিড করে সে কি করবে, সে কতগুলা বাইট পাইলো সেই রিডে সেইটাই তো সে রিটার্ন করবে কাউন্টে, তাই তো? বিষয়টা তো তাই, উপরের লাইনটাতে তাই লেখা আছে, তাই না? কিন্তু এর প্যারামিটার আছে দেখো 3টা, তো কাউন্ট ইকুয়াল টু কি, আমার যত বাইট রিটার্ন করবে ততই হওয়ার কথা না, ততই হওয়ার কথা, কিন্তু তত হবে না। কেন? কারণ ফিল্ড এবং বাফার তাদেরও নিজস্ব কিছু সাইজ আছে, সেই জন্য সবসময় কাউন্ট ইকুয়াল টু এন বাইট হবে না। কাউন্ট ইকুয়াল টু এন বাইট হবে তখনই যখন ফিল্ড এবং বাফারের সাইজটা তোমার 0 হবে। তো এখানে একটা কোশ্চেন হয়, why count is not equal to n bytes all the time। তো এই ক্ষেত্রে কাউন্টে যখন আমরা রিডের একটা রিড সিস্টেম কল করে আমরা একটা ভ্যালু নিচ্ছি, সেই ভ্যালুটার আমরা বাইটই পাচ্ছি, কিন্তু সেই বাইটটাই কিন্তু অ্যাকচুয়ালি কাউন্টে আসতেছে না,
কাউন্টে বেসিক্যালি এই তিনটা প্যারামিটার যোগ করে তোমার সাইজটা আসতেছে, ফিল্ডের, বাফারের এবং বাইটসের। অ্যাকচুয়াল ডাটা যতটুকু সেটা এন বাইটস, তারপর বাফারের কিছু একটা সাইজ থাকতে পারে সেইটা, সাথে ফিল্ডের কিছু সাইজ থাকতে পারে সেটা। তো এই তিনটা যোগ করে না সে কাউন্টে রিটার্ন করবে। বাট ফিল্ড এবং বাফার যদি নেগলিজিবল হয় সেই ক্ষেত্রে কাউন্ট ইকুয়াল টু এন বাইট হবে। তো রিড একটা সিস্টেম কল, সে রিড করবে একটা ডাটা রিড করে সে কি পরিমাণ ভ্যালু পাঠাবে কাউন্টে, সে যতটুকু পাবে ততটুকু, কিন্তু সবসময় ডাটার সাইজ সমান কাউন্টের সাইজ হবে না, কারণ বাফার এবং ফিল্ড সেখানে কিছু সাইজ ক্যারি করে, তাদের সাইজ নেগলিজিবল হলেই কাউন্ট ইকুয়াল টু রিডের ভ্যালুটা এন বাইটস হবে। আচ্ছা, এখন যখন আমরা একটা ফাংশনে প্যারামিটার পাস করি, আমরা বিভিন্ন উপায়ে প্যারামিটার পাস করি। রেজিস্টার প্যারামিটার পাস, যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করেছো, রেজিস্টার করেছো না এক্স বিএক্স, এই রেজিস্টারগুলোতে যে আমরা প্যারামিটার সেট করে রেখে দিতাম বা একটা ভ্যালু সেট করে রেখে দিতাম, মনে আছে নিশ্চয়, তাহলে ওই রেজিস্টারে ডাইরেক্টলি প্যারামিটার পাস করা যায়। আরেকটা উপায়ে তোমার প্যারামিটার পাস করা যায় কিভাবে, সেটা হচ্ছে তুমি একটা টেবিলে মেমোরিতে একটা টেবিল আকারে তুমি প্যারামিটার রেখে দিবা এবং ওই টেবিলের অ্যাড্রেসটা তোমার রেজিস্টারে পাস হবে। তুমি একটা টেবিলে ডাটাটা স্টোর করবা বা মেমোরিতে স্টোর করবা, সেইখানে সেই তোমার অ্যাড্রেসের মানে ওই টেবিলটার অ্যাড্রেসটা তোমার অ্যাজ এ প্যারামিটার রেজিস্টারে পাস হবে। আরেকটা হতে পারে কি, পুশ অ্যান্ড পপ, এভাবে হতে পারে প্যারামিটার অনটু দ্য স্ট্যাক বাই দ্য প্রোগ্রাম অ্যান্ড পপ দ্য স্ট্যাক বাই অপারেটিং সিস্টেম। মানে কি, আমরা এতক্ষণ প্রসিডিওর কল করছিলাম, সিস্টেম কল করছিলাম, প্রত্যেকটারই প্যারামিটার থাকে। তুমি ফাংশন কল করো অথবা প্রসিডিওর কল করো অথবা তুমি সিস্টেম কল করো, সবার প্যারামিটার থাকে। এই প্যারামিটারগুলো কিভাবে পাস হয়, তিনভাবে পাস হতে পারে, সেটাই আমরা বলেছি। আবার ওই যে সিস্টেম কলের মাধ্যমে আমরা যেই প্যারামিটারটা পাস করি, সেই জায়গায় যে যতটুকু রিডের মাধ্যমে যতটুকু পড়লাম ভ্যালুটা সবসময় ততটুকুই হবে তা না, সেই ভ্যালুটা আপ ডাউন করতে পারে বাফার সাইজ এবং ফিল্ড সাইজের উপর ডিপেন্ড করে। যদি বাফার এবং ফিল্ডের সাইজ যদি নেগলিজিবল হয় তাইলে কাউন্ট ইকুয়াল টু এন বাইট হবে, আর নাইলে কাউন্ট ইকুয়াল টু সবসময় এন বাইট হবে না। এখন স্টেপস অফ মেকিং এ সিস্টেম কল, আমি তোমাদেরকে এখানে ছবিটা বুঝিয়ে দিব, তারপর স্টেপগুলো লেখা আছে। হ্যাঁ, এখানে আমরা সিস্টেম যখন একটা কল করি, আমরা প্যারামিটার পাসের তিনটা পদ্ধতি দেখলাম। তো এখানে আমরা তিনটা পদ্ধতির মধ্যে পুশ পপ পদ্ধতিটা এখানে আমরা দেখব, মানে স্ট্যাকে করে আমরা যখন ভ্যালুটা মানে রাখি স্ট্যাকে, তখন কিভাবে। তো আমরা একটা নিলাম, রিড কলে প্যারামিটারটা পাস হবে, আমরা ধরে নিলাম স্ট্যাকের মাধ্যমে। তাহলে সেই এক্সাম্পলে একটা সিস্টেম কলে কিরকম স্টেপ থাকে, এখানে আমরা রিড সিস্টেম কলটার স্টেপগুলা কি কি সেটা দেখবো আমরা। এখন একটু আগে আমরা একটা সিস্টেম কল করলাম না, রিড, সেই রিড সিস্টেম কলে কয়টা স্টেপে হয় সেটা আমরা এখন করছি। তো আমরা ধরে নিলাম যে পুশ এন বাইটস, আমরা এন বাইট পুশ করলাম, পুশ এন বাফার, বাফারের সাইজ গেল, ফিল্ড গেল। এখন সিস্টেম কল রিড করলাম, এতক্ষণ আমি কোথায় আছি, এতক্ষণ আমি ইউজার মোডে আছি, ইউজার স্পেসে আছি। তো আমার স্ট্যাকে আমি এই জিনিসগুলো পুশ করলাম, করার পরে আমি রিড সিস্টেম কলটা কল করলাম, কল করার সাথে সাথে কি হলো দেখো, স্টেপ 5-এ যে পুট কোড ফর রিড এন রেজিস্টার, আমি বলেছি কি রিড সিস্টেম কলটা করলে রিড বেসিক্যালি কি কাজ করবে সেটাও একটা কোড, রাইট সিস্টেম কল করলে রাইট কিভাবে কাজ করবে সেটাও একটা কোডের মাধ্যমে হইতে হবে। প্রিন্ট তুমি বললাম, প্রিন্ট, আমি যখন প্রিন্ট কথাটা লিখবো, এই কমান্ডটা যখন এক্সিকিউট করব, প্রিন্ট বললে আসলে কম্পিউটার কি করবে সেটা তো আমাকে কোথাও লিখে দিতে হবে, কারণ কম্পিউটার তো জানে না, তাকে তো আমাকে সব কোড লিখে বুঝাইতে হয়। এরকম ঠিক একইভাবে রিড কল করলাম, রিড হইলে কি করতে হবে সেটাও কিন্তু তোমার লেখা থাকে কোথাও। আবার রাইট কল করলাম, কি তো কি হবে, এখন রিড যেহেতু আমি কল করেছি, তাহলে রিডের জন্য কি করতে হবে সেই কোডটা রেজিস্টারে পুট করলো, পুট কোড ফর রেজিস্টার, রিড ইন রেজিস্টার। এখন এইটা যখন করলাম, রিডে যখন আমি গেলাম, রিডের
যেই জিনিসটা আমি রিড করব সে আছে কোথায়? সে আছে হার্ড ডিস্কে। তো আমাকে তখন কি করতে হবে? তাহলে আমি এতক্ষণ ছিলাম ইউজার মোডে, ইউজার মোড থেকে আমাকে তাহলে এখন হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে হলে আমাকে চলে যেতে হবে কার্নেল মোডে। তো আমি কি করলাম? ট্র্যাপ টু কার্নেল, এটা দেখো 6 নাম্বার স্টেপে এখানে ট্র্যাপ টু কার্নেলে আমি চলে আসলাম। তাইলে দেখো ডান পাশে বাম পাশে এতক্ষণ আমরা ইউজার মোডে ছিলাম, এখন আমি বাম পাশে লেখা আছে দেখো কার্নেল স্পেস, তো আমি কার্নেল স্পেসে চলে আসলাম। এই কার্নেলের এখানে এসে কি হবে? কার্নেলের এখানে এসে কাজ হবে কি, একটা ডিসপ্যাচার থাকবে। ডিসপ্যাচার বেসিক্যালি একজন ম্যানেজার, সে বেসিক্যালি তোমার করবে কোডের কত নাম্বার লাইনে যেতে হবে রিড করার জন্য। মানে সিস্টেম কলও তো একটা প্রোগ্রাম, তো ওই কোডও তো এক লাইনে এক্সিকিউট হয় না, একটা কোডে 100 লাইন থাকে, 200 লাইন থাকে, এক্স্যাক্টলি কত নাম্বার লাইনে যেতে হবে? কোড তো লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো রিড মনে করো 101 নাম্বার থেকে শুরু হয়েছে রিডের কোড, তাহলে সে জাম্প করে 101 নাম্বার লাইনে আসবে। তারপরে তো 101 থেকে কত নাম্বার লাইনে যাবে? সে 2-এ যাবে না 3-এ যাবে, কি লেখা আছে আমি তো জানি না রিডের কোডে, সেই মোতাবেক যা লেখা আছে কত নাম্বার লাইনে যেতে হবে এইগুলা বেসিক্যালি এই ডিসপ্যাচার এই 7 থেকে 8-এর মাঝামাঝি এই লাইনটা ইন্ডেক্স করে। তারপর হচ্ছে সিস্টেম কল হ্যান্ডলার, তারপর সে দেখলো যে রিডের যে ফাংশন সেগুলো ঠিক মতো সে হয়েছে কিনা, রিড কোডটা পড়া হয়েছে কিনা। পড়া হওয়ার পরে তখন হার্ড ডিস্ক সিস্টেম কল হ্যান্ডলার কি করবে, হার্ড ডিস্ক থেকে ওই ভ্যালুটা নিয়ে তারপর সে র্যামে দিবে। বুঝতে পেরেছো? কারণ কি, আমার তো এখন হার্ড ডিস্কে আছে ডাটাটা, ডিসপ্যাচার দেখলো হার্ড ডিস্কের কোথায় আছে, ঠিক তত নাম্বার লাইনে গাইড করলো, গাইড করে সেখানে রিডের ফাংশনটা করলো। ফাংশন করার পর কি, এখন রিড করে ভ্যালুটা নেওয়া শেষ, এখন তো সেটা আমার মনিটরে ডিসপ্লে করতে হবে। তাইলে তখন এই সিস্টেম কল হ্যান্ডলার তখন কি করবে, হার্ড ডিস্ক থেকে ওই জিনিসটাকে র্যামে পাঠাবে। তো র্যামে পাঠাইলে ওই র্যাম থেকে তখন আবার তোমার এই ইউজার অ্যাপ্লিকেশনে আসবে। তো রিটার্ন টু কলার, কলারের এখানে আসবে। কলারের এখানে আসার পরে এখন তোমার, আমি স্ট্যাকে ছিলাম, স্ট্যাকে মনে করো 10 নাম্বারে স্ট্যাক পয়েন্টার আগে ছিল তোমার, মনে করো তোমার একটা স্ট্যাক পয়েন্টারটা ছিল মনে করো 5-এ। তো পুরো ফাংশনটা কিন্তু এই যে পুশ ফিল্ডের পরে এই কাজগুলো হলো সব। কার্নেল মোডে গেল, সুইচ করে এসে এখন স্ট্যাক যততে ছিল একটা কাজ হয়ে যাওয়ার পরে কি স্ট্যাকের ভ্যালুটা বেড়ে গেল। তো ইনক্রিমেন্ট স্ট্যাক পয়েন্টার। আমি কি বোঝাতে পেরেছি যে একটা সিস্টেম কলে কোন ধরনের, এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে তুমি অ্যাপ্লিকেশন মোডে যাই করো না কেন, এই যে স্ট্যাকের কাজটা করলে, ইনভাইট ঢুকাইলা বা ফার ফিল্ড এগুলো করলে, যখনই তুমি রিড কল করলা তারপর রিডের কোডটা তুমি রেজিস্টারে দিলা, তখনই এটা সুইচ করে বা ট্র্যাপ ইনস্ট্রাকশনের মাধ্যমে ট্র্যাপ করে মোড সুইচ করে এটা কার্নেল মোডে চলে আসলো। কার্নেল মোডে আসার পরে রিড ফাংশনের কি কাজ, ম্যানেজার সেইটা গাইড করলো যে রিড এত নাম্বার লাইনে আছে, তুমি ওখানে যাও, ওখানে রিডের কাজ করলো। রিডের কাজ করার পরে সে একটা ভ্যালু পেলো। সিস্টেম কল হ্যান্ডলার তখন সেই ভ্যালুটাকে হার্ড ডিস্ক থেকে নিয়ে তখন সে কি করলো, তোমার র্যামে দিল। র্যাম আবার কি করলো, র্যামে যখন চলে আসছে তখন সে রিটার্ন টু কলার, কলারের কাছে আসলো, ওই ভ্যালুটা সে রিটার্ন করলো। করার পরে এখন আবার ইউজার অ্যাপ্লিকেশনে তুমি ফিরে আসছো, স্ট্যাকে তুমি স্ট্যাক পয়েন্টার যখন 5-এ ছিল তখন তুমি এতগুলো কাজ করছো, এখন এই কাজ শেষ, তাহলে স্ট্যাক পয়েন্টার এখন 6-এ চলে গেল, অথবা স্ট্যাক পয়েন্টার যদি 20-এ থেকে থাকে এখন 21-এ চলে গেল। এটাই বোঝানো হয়েছে যে একটা সিস্টেম কল করলে নর্মালি তোমার কিভাবে এই জিনিসটা করে। এখন ইউজার প্রোগ্রাম কলিং রিড, এই যে এটা ডান পাশে, আর দেখো লাইব্রেরি প্রসিডিউর রিড, এই যে উপরে যে অংশটা আছে এখানে লাইব্রেরিরও কিছু ফাংশন থাকে। ধরো রিড না হয় যদি রিডের জন্য কোন কোন লাইব্রেরি ফাংশন ইউজ হবে সেই জিনিসগুলো এটা আর কি বোঝানো হয়েছে। এখানে কোন অ্যাড্রেস স্পেসে কাজ করবে লেখা আছে, কত নাম্বার অ্যাড্রেস যাবে এগুলো লেখা আছে। এখন আমি তোমাদেরকে যেটা বললাম এই জিনিসগুলোই দেখো এখানে 1 থেকে 9 পর্যন্ত লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তোমরা একবার রিডিং করলেই হবে। আমি রিডিং করলে সময়টা নষ্ট হবে, কারণ আমাদের আর 3 মিনিট আছে, এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে গেলে কিন্তু ক্লাস শেষ। তাহলে সিস্টেম কলটা গেল। এখন বিভিন্ন ধরনের সিস্টেম কল হয়, প্রসেস কন্ট্রোল সিস্টেম কল হয়, ফাইল ম্যানেজমেন্ট হয়, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন মেনটেন্যান্স, কমিউনিকেশন,
তাহলে প্রসেস কন্ট্রোলের মধ্যে কি কি টাইপের সিস্টেম কল হইতে পারে? আমরা কোনো প্রসেস শেষ করার জন্য সিস্টেম কল ইউজ করতে পারি, কোনো প্রসেস ক্রিয়েট করার জন্য সিস্টেম ইউজ করতে পারি, অথবা কোনো একটা প্রসেসকে ওয়েট করতে হচ্ছে কাজ করতে করতে, সেটার জন্য সিস্টেম কল। তো এগুলো সব পড়বে প্রসেস কন্ট্রোলের আন্ডারে। ফাইল ম্যানেজমেন্টে পড়বে যে কোনো ফাইল ওপেন করা, ক্লোজ করা, রিড অথবা রাইট করা, এগুলো কোনো ইনফরমেশন সিক করা। ডিভাইস ম্যানেজমেন্টে কি পড়বে? রিড, রাইট, অ্যাটাচ অথবা ডিটাচ যে কোনো ডিভাইস। ইনফরমেশন ম্যানেজমেন্ট হচ্ছে গেট প্রসেস ইনফরমেশন, গেট ডিভাইস অ্যাট্রিবিউটস, এই বিভিন্ন ধরনের সিস্টেম কল আছে। এক উইন্ডোজেই 700 রকমের সিস্টেম কল আছে। কমিউনিকেশনের জন্য কি কি? ক্রিয়েট, ওপেন, ক্লোজ সকেট, গেট, ট্রান্সফার, এগুলো নেটওয়ার্কিং এর সাথে রিলেটেড। তো ডিফারেন্ট টাইপের সিস্টেম কল থাকে যারা ডিফারেন্ট ফাংশন পারফর্ম করে। তো সিস্টেম কলের তো সেইগুলো কি কি ফাংশন? প্রসেস কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন মেনটেনেন্স, কমিউনিকেশন। তো আমি তোমাদেরকে যদি যে কোনো একটা বলতে বলি যে প্রসেস কন্ট্রোলের সিস্টেম কলে কি কি ধরনের হয়, তো তখন তুমি বলবা কোন কোন ধরন হয়। এগুলো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা একটু নেটে দেখেও নিতে পারো কোন সিস্টেম কলটা কিভাবে কাজ করে। আমরা রিড একটা সিস্টেম কল অলরেডি করলাম ফাইল ম্যানেজমেন্ট থেকে। তো তোমাদের যদি অন্যগুলো সম্পর্কে তোমাদের আগ্রহ থাকে তাহলে তোমরা নেট থেকে একটু দেখে নিও। এখন দেখো প্রসেস ম্যানেজমেন্ট, এই যে প্রসেস কন্ট্রোল সিস্টেম কলের একটা ডেসক্রিপশন দেওয়া আছে। পিআইডি ইকুয়াল টু ফর কল করলে কি হয়? ক্রিয়েট এ চাইল্ড প্রসেস, আইডেন্টি ইকুয়াল টু প্যারেন্ট। তুমি যদি ফর কল করো তাহলে কি প্রসেস ক্রিয়েট হয় এই সিস্টেম কলটার মাধ্যমে। পিআইডি ওয়েট, পিআইডি মানে কি? ওয়েট ফর এ চাইল্ড টু টার্মিনেট। এক্সিট মানে ওই প্রসেসটাকে তোমার কিল করে দিয়ে এক্সিট করে ফেলবে। তো ফর্ক আমরা আজকে আর করবো না। ফর্ক হচ্ছে একটা সিস্টেম কল যেখানে একটা প্রসেস ক্রিয়েট করা হয়। হ্যাঁ, তো আমরা আসো নাকি তোমরা এখন না চলে গেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট দিন আমরা ফর্ক করব, ঠিক আছে? ফর্ক হচ্ছে সিস্টেম কলেরই একটা প্যাটার্ন। যে একটু আগে আমরা একটা পড়েছি রিড, যেটা কিনা ফাইল ম্যানেজমেন্টের একটা সিস্টেম কলের উদাহরণ ছিল, সেটার বিভিন্ন স্টেপ দেখেছি। এরপরের দিন আমরা একটা ফর্ক করব, যেটা কিনা একটা সিস্টেম কল কিন্তু সে কি করে? প্রসেস ক্রিয়েট করে। তো সেটা কিভাবে ক্রিয়েট করে, কিভাবে কাজ হয়, এটা আমরা নেক্সট দিন করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা? এনিওয়ান? কোনো প্রবলেম? ওকে, থ্যাংক ইউ। ইউ মে লিভ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
আজকে ভাই এটা মনে হচ্ছে কি আসলে হয়েছে কি হয়েছে শুনি না এটা শোনার মতো সবাই বললো তার মানে শোনা না তোলে তুই এমনি মানুষ শুনতে পাইছিস তুই বল স্টার্ট করো বাংলা বেড়া বাংলা